পবিত্র কুরআনে সূরা রহমানে মানুষ এবং জিন জাতিকে উদ্দেশ্য করে মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানুষ এবং জিন সম্প্রদায়, তোমরা যদি পারো আকাশ সীমা অতিক্রম করে দেখাও, এবং সেজন্য তোমরা তোমাদের প্রতিনিধিদেরকে ডাকো শুধুমাত্র আল্লাহ ব্যতীত, এবং তোমরা তা অবশ্যই অতিক্রম করতে পারবে না। সাম্প্রতিককালে মানবজাতির মানব সভ্যতার বিভিন্ন মহাকাশযান, মহাকাশ সংস্থা বিভিন্ন রকেট সিস্টেম প্রেরণ করে এই মহাবিশ্বের বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কে জানতে চাচ্ছে, আকাশ সীমা অতিক্রম করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষ চাইলেও তা অতিক্রম করতে পারবে না, কারণ মানুষের জ্ঞান সীমিত, মানুষের আয়ু সীমিত, মানুষের বয়স সীমা সীমিত। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 40,000 কোটি গ্রহ নক্ষত্র রয়েছে। মানুষ শুধুমাত্র এই 40,000 কোটি গ্রহ নক্ষত্রকে অতিক্রম করতে পারবে না, সেখানে মহাবিশ্ব তো দূরের কথা। আমাদের পার্শ্ববর্তী যেই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি রয়েছে, ওই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে প্রায় 25 লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত। মানুষ যদি চায়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, শুধুমাত্র ওই মিল্কি ওয়ে গ্যালাক্সিতে গিয়ে পৌঁছাতে পারবে না। মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে ওই অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে গিয়ে পৌঁছাতে পারবে না। আর সেখানে কিভাবে এই মহাবিশ্ব, এই মহাকাশ মানুষ ভ্রমণ করতে পারবে? এটা তো কল্পনার বাইরে। মানুষ শুধুমাত্র তার কল্পনার হিসাব নিকাশে, কম্পিউটার হিসাব নিকাশে এই মহাবিশ্বের কিছুটা ধারণা পেতে পারে, কিন্তু বাস্তবে তা অসম্ভব। কারণ আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, যেখানে 40,000 কোটি গ্রহ নক্ষত্র রয়েছে, সেটা একটা মাঝারি টাইপের গ্যালাক্সি মাত্র। এরকম মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, অক্ট্রালিয়ন গ্যালাক্সিতে ভরপুর আমাদের এই ইউনিভার্স, আমাদের এই মহাবিশ্ব। আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে এত বিশালভাবে সৃষ্টি করেছেন যে মহাকাশে শুধুমাত্র প্রথম আসমানে আল্লাহ তাআলা যতগুলো গ্রহ নক্ষত্র দিয়ে ভরপুর করে রেখেছেন, পৃথিবীতে ততগুলো বালকণাও নেই। তো মানুষ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টাও করে, এই মহাকাশ অতিক্রম করতে পারবে না। অনেক নাস্তিকরা মনে করে যে এই মহাজগৎ, এই মহাসৃষ্টি, এই মহা আকাশ, এই পৃথিবী সব কিছু বিগ ব্যাং থেকে আপনাআপনিভাবে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলেন, এই বিগ ব্যাং আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। এই বিগ ব্যাংকের স্রষ্টাকে, এই আকাশ, এই বাতাস, সাগর, নদীনালা, পাহাড়, এই সব কিছুর সৃষ্টি কে করেছেন? আরও একটি কথা হচ্ছে, মানুষকে কেন এতগুলো গ্রহ নক্ষত্র থাকার মাঝে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন? এই পৃথিবীতে পাঠানোর কারণ হচ্ছে, একজন শিশু মায়ের দুধ পান করতে যেমন অতি গরমও নয়, অতি ঠান্ডাও নয়, এমন দুধ যেমন একজন শিশুর প্রাণ বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি এই পৃথিবীকে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন যেখানে মানুষ সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারে এবং প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে। এখানে রয়েছে পানি, এখানে রয়েছে বাতাস, এখানে রয়েছে আলো, যেটা মানুষের সম্পূর্ণ সিস্টেমকে বাঁচিয়ে রাখার জন্য উপযোগী একটি গ্রহ। আমাদের 40,000 কোটি গ্রহ নক্ষত্রের মাঝে আরও 6,000 গ্রহ নক্ষত্র রয়েছে, যেগুলো আমাদের পৃথিবীর মতোই দেখতে, কিন্তু ওখানে হয়তো বা হাইড্রোজেনের পরিমাণ বেশি, না হয় লিথিয়াম গ্যাসের পরিমাণ বেশি, না হয় নাইট্রোজেনের পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ বেশি, যার কারণে ওই গ্রহগুলোতে মানুষের অস্তিত্ব টিকে রাখা সম্ভব নয়। শুধু মানুষ নয়, ওখানে কোনো প্রাণের অস্তিত্ব টিকে রাখা সম্ভব নয়। এজন্য মহান আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন, এবং এই পৃথিবীকে একটা সময়ের কেন্দ্রবিন্দুতে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছেন, যেন মানুষ মৃত্যুবরণ করে এবং জন্মগ্রহণ করে। কারণ আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে
তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। এই পরীক্ষাগুলো করার জন্য আল্লাহ তাআলা মানুষকে নির্দিষ্ট পরিমাণ সময় বেঁধে দিয়েছেন এবং এই নির্দিষ্ট পরিমাণ সময় পৃথিবীতেই সম্ভব। আপনি এক একটি গ্রহতে গিয়ে যদি থাকতে পারেন, দেখবেন সেখানে এক একটি গ্রহের সময়সীমা এক এক রকম। অতএব আপনি সৃষ্টি জগৎ সম্পর্কে যত জানার চেষ্টা করবেন, আপনি ততই অবাক হবেন এবং ততই আপনি আল্লাহর প্রেমে পড়বেন। অনেক নাস্তিকরা মনে করে এই পৃথিবীটা, এই মহাজগৎ এমনি এমনি সৃষ্টি হয়েছে, এমনি এমনি চলছে। আরে আপনি যদি, যেই নাস্তিকরা এই ধরনের চিন্তা ভাবনা লালন করে, তারা যদি শুধুমাত্র তাদের নিজেদের দিকে তাকায়, তাদের অস্তিত্বের দিকে তাকায়, তাহলে তারা অবশ্যই স্রষ্টাকে খুঁজে পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।